ফেরাউন জানতো না আমাকে দরিয়াতে চুবে মরতে হবে। নমরুদ জানতো না আমাকে ন্যাংরা মশার কামড় দিয়ে কামড় খেয়ে আমাকে মরতে হবে। আবু জেহেল জানতো না যে শিশু বাচ্চার, একটা নাবালক বাচ্চার হাতে আমাকে প্রাণ দিতে হবে। আবার ওইদিকে ইব্রাহিমও জানতেন না যে আগুন আমাকে জ্বালায় দেবে না, এই আগুনটা আমার জন্য জান্নাতের টুকরা হবে, এটা তিনি জানতেন না। ওইদিকে মূসা আলাইহিস সালামও জানতেন না যে এই দরিয়াটা আমি পার হয়ে যাব অনায়াসেই। সম্মানিত ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম জানতেন না যে মাছের পেট থেকে আমি আবার রেহাই পাবো। কিন্তু সবকিছুর ফায়সালা কার? আসতে বলবেন না কার? চেয়ারে বসে ভাববেন না আমি চেয়ারে চিরকাল থাকবো, এটা ভাবা উচিত না, এটা উচিত নয়। কত রাজা মহারাজা কি বিদায় হয়নি? বিদায় হয়নি, হয়েছে। একদিন বিদায় হতে হবে সবার। অহংকার যখন কারো মধ্যে আসে ভাবতে হবে ওর পতন যে কোনো সময় হবে। ক্ষমতার অহংকার আছে না নয়? আচ্ছা, এগুলো টিকবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা মুসলমান হব, ভালো করে আমরা ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার ভোটার তালিকার ভিতরে আমি মুসলমান, এই তালিকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। থাকতে হবে কার তালিকায়? আল্লাহর তালিকা। এক বেচারি, সে ভোটার কি বলে আইডি কার্ড নেওয়ার জন্য অফিসে গেছে, নাম হলো নাজিবুল্লাহ। তো আইডি কার্ড হাতে নিয়ে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? নাউজুবিল্লাহ। তা আপনি আজকে মুসলমান, কিন্তু মরার পর আদালতে আখিরাতে আপনার তালিকাটা, আপনার নামটা মুসলমানের তালিকায় নাই। লাভ হলো কিছু? কিছু লাভ হলো? লাভ হলো। আল্লাহর তালিকায় রাখতে হবে, আল্লাহর পছন্দের গোলাম হতে হবে, জান্নাতি বান্দার জন্য উপযোগী আমলগুলো করতে হবে, জান্নাতি বান্দার উপযুক্ত গুণ অর্জন করতে হবে। আমি খুবই কমন একটা সূরা বাইয়িনাত থেকে শেষের দিকের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন সৃষ্টির সেরা কারা, আবার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কারা। আমরা নিকৃষ্ট হতে চাই না সেরা হতে চাই? কার কাছে হব সেরা? বলেন কার কাছে হব? বলেন আল্লাহর কাছে আমরা সেরা হব। এই দুনিয়াতে উত্তম বান্দা আছে আর অধম বান্দা আছে। আমরা অধম হব না উত্তম হব? উত্তম বান্দা হব, আল্লাহর পছন্দের বান্দা হব। আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য কিছু গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন উত্তম বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন জঘন্য বান্দা কারা, অধম বান্দা কারা, এরপর উত্তম বান্দার পরিচয় দিয়েছেন। আগে আমরা শুনি খারাপ বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা সৃষ্টির অধম, কারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল, দুটো অপরাধ যারা করবে। আরে কথা বলেন কেন এখানে? এই যে আপনি কথা বলেন কেন? আমাদের স্বেচ্ছাসেবক কই? আপনাদের লোক কই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বাইয়িনাতের ভিতরে বলছেন 6 নম্বর আয়াতে বলছেন দুটো অপরাধ যারা করবে, দুটা ভুল যারা করবে তাদের জন্য পার্মানেন্ট জাহান্নাম, অস্থায়ী জাহান্নাম নয়। জাহান্নামের মধ্যে দুটো ক্লাস থাকবে। কিছু জাহান্নামী জাহান্নাম ভোগ করে জান্নাতে চলে যাবে, আর কিছু জাহান্নামী জাহান্নামে ঢুকবে, কোনোদিন সেখান থেকে আর কখনো বের হতে পারবে না। পার্মানেন্ট জাহান্নাম কারা পাবে? পার্মানেন্ট জাহান্নামটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটা বড় অপরাধ যারা করবে তাদের জন্য কখনো জান্নাত নাই।
ভাববেন না আমরা শত্রু মুক্ত। শত্রু কিন্তু ভালো কাজের পিছনে লেগে থাকে, আছে না নয়? যদি এমন জাতীয় কোনো পরিকল্পনা কারো থাকে, সাবধান হয়ে যান, গজব নাজিল হবে। কেউ করবেন না এমন। আমার এমনও মাহফিলের রেকর্ড আছে, প্রত্যেকটা মাইকের ইউনিট কেটে দিয়েছে। এরকম হামান, নমরুদ, ফেরাউন কিন্তু আজকের দুনিয়াতেও আছে। বি কেয়ারফুল। কমিটিকে বলছি একটু খেয়াল করেন। আমি অত্যন্ত আনন্দিত, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। এত গোলযোগপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হওয়ার পরেও আপনারা চরম ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। এটা খাস আল্লাহর মেহেরবানি এবং আপনাদের চরম ধৈর্যের পরিচয়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। জোরে বলি আমিন। আমরা মাহফিল এসেছি তো, মাহফিল তো সাকসেস, আলহামদুলিল্লাহ। মাহফিল সাকসেস। যারা মাহফিল চায় না তাদের গায়ে কিন্তু জ্বালা পোড়া করে, এরকম লোক আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নামী দু প্রকার। একটা হলো অস্থায়ী জাহান্নামী, ঈমান আছে কিন্তু এমন কিছু গুনাহ করছে তাকে জাহান্নাম যেতে হবে। সে জাহান্নাম থেকে বের হয়ে আবার সে জান্নাত পাবে। সর্বনিম্ন যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে ছোট হয়ে গেছে না? এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 10টা পৃথিবী, একটা না। এই একটা পৃথিবীর 228টা দেশের একটা দেশ হলো 55,000 বর্গ মাইলের এই সবুজ ভূখণ্ড। এরকম আরো 2 শতাধিক দেশ গোটা দুনিয়াতে আছে না নাই? আচ্ছা, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত একজনকে দেওয়া হবে। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? সবাই কি জান্নাত নিতে চাই? কি জান্নাত নেব আমরা? বলেন কয় নাম্বার জান্নাত নেব? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে বান্দা হতে হবে কয় নাম্বার? বিড়ি খাওয়া, আস্তে কর, বিড়ি খাওয়া, বেনামাজি, দাড়ি ছাড়া, মিছা কথা কয়, মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দেওয়া হাজি আছে না নাই? আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে জাহান্নামে যেতে হবে, আছে না নাই? আমরা 1 নাম্বার মুসলমান হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গা কোথায় পাবেন? আমি যখন ছোট ছিলাম আব্বার সঙ্গে আপনাদের মতো ওয়াজ শুনতে যেতাম। ওয়াজ যখন শুনতাম আব্বারে বলতাম, আব্বা এই যে হুজুর কইল 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা আল্লাহর আছে কই? আব্বারে প্রশ্ন করতাম। আব্বা বলতেন, তুমি বড় হও বাবা, বুঝবা। পরে চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চিন্তা করার জন্য বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা উলুল আলবাব, তাদের জন্য বিশাল বড় শিক্ষা আছে। এই বিশাল আকাশকে বানিয়ে দিয়েছেন। এই যে একটা সামিয়ানা টাঙ্গাইছে, দেখেন কত সুন্দর সুন্দর করে তারকা বানাইছে। বানাইছে না তারকা? তারকা বানাইছে, কত সুন্দর ডিজাইন করেছে। এটা টিকে আছে বেশ কিছু খুঁটি দিয়ে। সামিয়ানাটা সুন্দর করে যারা ডেকোরেটর দায়িত্ব যারা পালন করেছেন সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার একটু তাকায় দেখো আকাশের দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আকাশ বানাইছে কিন্তু কোনো খুঁটি রাখি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি রাখি নাই, ঝুলন্ত আকাশ বানিয়ে দিয়েছি এবং তাতে রেখে দিয়েছে অসংখ্য তারকারাজি। এত তারকা রেখে দিয়েছেন, দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই। এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়।
আবার ওই সূর্যের চাইতে যে তারকাগুলো দেখতে পায়, বেটেল জুইস একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। তারকা ছোট হয়ে গেছে, একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। একটা তারকা 33 কোটি গুণ বড়। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির ভিতরে মহান রব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এই বিশাল অসংখ্য তারকারাজি মহাশূন্যে আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। সবাই নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, চলতে ফিরতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। সব চালান কে? আসতে বলবেন না, কে চালাচ্ছেন? আল্লাহ চালাচ্ছেন। আমার বন্ধুগণ, চাঁদের দেশে মানুষ গিয়েছে সবাই জানেন, মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনতেছে মানুষ, সেখানে গিয়ে বসবাস করবে মানুষ। যদি এখন চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্য তো দেখা সম্ভব নয়, সূর্যের তাপ বেশি, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যদি এখন চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ দেখতে যেতে দুনিয়ার কোনো বিমানে চললে হবে না, দুনিয়ার কোনো রকেটে চললে হবে না, দুনিয়ার সিম্পল কোনো রকেট দিয়ে হবে না। যাওয়ার জন্য তার প্রয়োজন নভোযান। এই পৃথিবীর উন্নত নভোযান এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টার গতি 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ নভোযানে চড়ে, ওই তারকার দেশ সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই, বেটেল জুইস, সুপারনোভা, বহু তারকা আছে। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে 39,000 কিলোমিটার বেগের সে অ্যাপোলো 11-এ চড়ে সেই প্রক্সিমা সেন্টারাই নামক তারকার দেশে যেতে তার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলবেন না, সম্ভব। আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এমন কিছু গুণ তুমি অর্জন করো, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোন পাড়া? কোন পাড়ায় আরশ আজিম? কোন আরশ আজিম? কি কাহারের পাশে? আরশ আজিম তো বামেও নাই, ডানেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। আরশ আজিম হলো, এই ছোট্ট ছেলেটা তেলাওয়াত করেছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার সূরা কয়ে দিলাম, ঘুম ধরে নাই? ঘুম ধরে নেই? খুব লজ্জা পাচ্ছে, খুব অমায়িক সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু আল্লাহ তুমি তার কণ্ঠে আরো সৌন্দর্য বাড়িয়ে দাও। জোরে বলি আমিন। সবচেয়ে উপরে তিনি কে? সবচেয়ে উপরে তিনি কে? 7 আকাশের উপরে তিনি, 7 সামাওয়াত, 7 আকাশ, তার উপরে তিনি আছেন। তিনি বলছেন, আমার আরশ আজিমের ছায়া আমি তোমাকে জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। বিড়ি খাইলে? বলেন, বিড়ি খেলে? নেশা করলে হবে না, জেনা করলে হবে না, সুদ খেলে হবে না, মিথ্যা সাক্ষী দিলে হবে না, গীবত করলে হবে না, দুনিয়ার বেনামাজিদের নেতৃত্ব মানলে হবে না। দল করতে হবে কার? এমন জনসভায় যায়, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, নেতাও পড়ে না নামাজ, কর্মীরাও পড়ে না নামাজ। যে নেতার নেতৃত্বে নামাজ নাই, সে নেতার নেতৃত্বে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান।
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। হাত নামান। কি হয়েছে? দুটো বাচ্চা হারিয়ে গেছে। দুটো বাচ্চা হারিয়ে গেছে। এখন কি ঘোষণা দেবো বাচ্চা হারানোর? মা বেহুশ অবস্থা। মা বেহুশ, হোশ এমনি ফিরবে, সমস্যা নেই, এখানে কেউ হেরে যাবে না। ইরফান আরফান, ইরফান আরফান হারায় গেছে, মা বেহুশ। এগুলি করেন আপনারা, পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইরফান আরফান ছোট্ট দুটো বাচ্চা হেরে গেছে। অনেক বড় মাহফিল তো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ। আমি নারী পুরুষ নাকি মহিলা নাকি আরো ডাবল, 3 গুণ। 3 গুণ হবে না কেন? সবই তো মহিলা এখন। এই বউরে দেখে ভয় পান না আপনারা? দেখছেন কিচ্ছু কয় না বউ দেখে। আচ্ছা বইয়ের কথা শোনো নাকি কণ্ঠ? দেখছেন এক হাত তুলছে একজন, তুলল না। আচ্ছা বইয়ের কথা না শুনলে কি সংসার হবে? আমিও তো শুনি ভাই। রাসূল শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শুনতে হবে তো। আপনি শুনেন না? দেখছেন সব কথা তো না, শুনতে হবে তো কিছু কথা। উপায় নাই তো। রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশ থেকে অধিকাংশই বইয়ের কথা শুনে এমন লোকই খুঁজে পাওয়া যাচ্ছে বেশি। বিকালবেলা এক বেচারি এসে বলতেছে, জাহাপনা আমি জীবনে আমার বইয়ের কথা শুনি নাই। যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যা। সে একখান কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। তো কালো ঘোড়া নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বউ বলে, এই ঘোড়া পাইছো কই? কে? রাজা আমারে দিছে উপহার। তো ঘোড়া তুমি নিয়ে আসবা, কালো ঘোড়া আনছো কেন? লাল ঘোড়া পাও নাই? লাল ঘোড়া আনবা। আচ্ছা ঠিক আছে, লাল ঘোড়াই নিয়ে আসতেছে। গেছে দরবারে। রাজা কয়, রাজা ঘোড়া তো দিলেন, কিন্তু ঘোড়া তো কালার পছন্দ হয়নি, কালারটা একটু লাল হলে ভালো হতো। কে তোর এই কথা কইলো? কে? বউ আমারে বলে দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে বাসায় ঢুকেছে রাজা। রানীর সামনে দাঁড়ানো। রানী মুসকে মুসকে হাসি মেরে বলে, রাজা মশাই পাইলেন কি আপনার সেই পছন্দের মানুষগুলো যারা বইয়ের কথা শোনে না? কেন সারাদিন তো তেমন কোনো পাইলাম না কাউরে। এখন রানী বলতেছে, রাজা মশাই শোনেন, অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে না ঠকায়া অন্তত ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেন। পরের দিন সকালবেলা উজিরদের নিয়ে বৈঠক। উজিরদের বৈঠকে রাজা বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শোনে তাদেরকে ওই একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দাও। খাদ্যমন্ত্রী বলছে, রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে? কে? বউ আমারে বলে দিল। তাহলে বইয়ের কথা রাজাও শোনে, প্রজাও শোনে। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ ছাড়া তো উপায় নাই। অন্যের বউ না, কিন্তু নিজের বউ আবার, এটা যেন মনে থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইরফান আরফান যদি কোথাও পেয়ে থাকেন, তার মাকে তাড়াতাড়ি কোলে দিয়ে দেন, কারণ মার কষ্ট হয়তো। জি সম্মানিত ভাইয়েরা, অথবা স্টেজে দিয়ে যেতে না, স্টেজে দিলে আবার আরেক ম্যাচ লাগবে। মানে জাস্ট জানায় দেওয়া হলো, যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা সন্তান দুটোকে যদি দিতে পারেন খুব ভালো হয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মার হৃদয়টাকে প্রশান্ত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা স্থায়ী জাহান্নাম চাই না অস্থায়ী জাহান্নাম চাই? দেখছেন? আমি চেক করলাম যে আপনাদের মাথা ঠিক আছে নাকি। বলেন স্থায়ী চাই না অস্থায়ী চাই? কি চাই? কি চাই বলেন? জান্নাতে ঢুকলে তো চিরস্থায়ী হবে ভাই, ওখানে কোনো অস্থায়ী কোনো কারবার নাই। এখানে না হয় দুনিয়া তো অস্থায়ী কিছু আছে, জান্নাতে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে হলে জান্নাতের লাইনে আমাকে আপনাকে উঠতে হবে।
জান্নাতের লাইনে না উঠলে পরে জান্নাত পাবো না। ট্রেন যাবে ঢাকা, কিন্তু আপনার ট্রেনের লাইনে আপনি না উঠে আপনার ঢাকার দিকে আপনার ট্রেনটা না চালায় আপনি উল্টা দিকে চালালেন, ট্রেন কি ঢাকা যাবে নাকি? ঢাকা যাবে না। ঢাকা যেতে হলে ট্রেনটা ঢাকামুখী রাখতে হবে। জান্নাতের অধিকারী হতে হলে জান্নাতের কাজগুলো করতে হবে। জাহান্নামীর মধ্যে এক প্রকার জাহান্নামে যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে কারা? দুটো অপরাধ যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা কাফির তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। নাম্বার 2 হলো যারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। কাফের মুশরিক তো কোনো সম্প্রদায়ের নাম নয়, আমাদের মধ্যে মুসলিম নামধারী কিছু কাফের মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কারা কাফের কারা মুশরিক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা না করে তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই কথা কি মোল্লার না আল্লাহর? এটা মোল্লা বলছেন, আল্লাহ বলছেন? আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহর বিধানকে না মেনে অন্য বিধানকে বিশ্বাস করে বিচার করবে তারা হলো কাফের। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া এটা। আমার ভাইয়েরা, কুফরি করা যাবে না, শিরকের কাজ করা যাবে না। কোরআন সুন্নাহ যতটুকু পড়েছি, আমার এই ক্ষুদ্র মেধা দিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে কুফরের মতো কাজ না করে, শিরকের মতো কাজ না করে, আর যদি হক লঙ্ঘিত কোনো গুনাহ না করে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর কসম করে বলে ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত খোলা থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কুফরের গুনাহ, নাম্বার 2 হলো শিরকের গুনাহ, নাম্বার 3 হলো হক লঙ্ঘিত গুনাহ। হকের গুনাহ, হক লঙ্ঘিত কোনো গুনাহ মাফ হবে না। আমার ভাইরা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? হজ করেছেন 3 বার, ট্রিপল হাজি, মাথায় টুপিও আছে, মুখে লম্বা দাড়িও আছে, জুব্বাও পড়েছেন, কিন্তু বাপ মারা গেছে 1 যুগ আগে। বাবার সম্পত্তি বোন পাবে অর্ধেক, ভাই পাবে তার ডাবল পাবে। ভাই পাবে 1 বিঘা, বোন পাবে অর্ধেক বিঘা। ভাই পাবে 2 বিঘা, বোন পাবে 1 বিঘা। এই বিধানটা মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, কার বিধান এটা? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কে বিধান দিয়েছেন? আল্লাহ বিধান দিয়েছেন। এখন আপনি করলেন কি? বোনকে সম্পত্তি বুঝায়া দিলেন না, এতিমের দিকে তাকালেন না। বোনের সম্পত্তি আপনি তাল বাহানা করে 1 যুগ পার হয়ে গেছে, বোনের জায়গার উপর আপনি ধান লাগায়া সেই ধানটা আপনার বাড়ির গোলায় আপনি ভরাচ্ছেন। এই ধানটা আপনার জন্য হালাল হলো না হারাম হলো? হারাম হয়ে গেল। আবার বোনকে সম্পত্তি দেবে না, বোনকে আবার পাশে বসায় একটু পাম্পট্টি মারে, পাশে বসায় বলে, বোন আমার, তোমার সংসার তো তোমার হয়ে গেছে, তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, তুমি তোমার স্বামীর ঘরে গেছো, করে খাচ্ছ, আমরা তোমার ভাই হই। বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া মানল? এরকম আছে না? জালিম ভাই আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। সম্পত্তি আপনি উপার্জন করেন, কিন্তু আল্লাহ বলছেন হারামে না হালাল পন্থায়? হারাম পন্থায় না হালাল পন্থায়? হালাল পন্থায়। হারাম পন্থায় উপার্জন করবেন তো বিপদে পড়ে যাবেন। যা ইনকাম হবে বৈধ না অবৈধ? আসতে বলেন, বৈধ না অবৈধ? বৈধ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টো অপরাধ করো না, চিরস্থায়ী জাহান্নাম তোমাকে পেতে হবে। কুফরি করো না, শিরকের কাজ করো না,
এই সমস্ত অপরাধ যারা করবে উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাত। কি জাত? নিকৃষ্ট জাত। আজকে যারা ইসরায়েলে বসে আছে, আজকে যারা ইহুদির বাচ্চারা মুসলমানকে মারছে, এরা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট না নিকৃষ্ট? নিকৃষ্ট। যুগের পরে যুগ ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে এরা। ইসরায়েল, ইসরায়েল, এদের নামটা ইসরায়েল কেন করা হলো? এদের নামকরণ কেমনে আসলো? ইসরায়েল নামটা তো খারাপ না। ইসরায়েল একজন নবীর উপাধি, একজন নবীর নাম উপাধি ছিল। তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল এবং একজনের নাম ছিল ইহুদ। ইহুদ মানে হলো প্রশংসা। ইহুদ মানে কি? প্রশংসা। কিন্তু যদিও বনি ইসরাইল, এই পৃথিবীতে এই জাতটা সোজা জাত না বাঁকা জাত? আসতে বলবেন না, সোজা জাত না বাঁকা জাত? চরম বাঁকা একটি জাতির নাম হলো ইহুদি। এই ইহুদিরা মুসলমানদেরকে আজ যেভাবে নির্যাতন করছে, যেভাবে জুলুম করছে, আমার মন বলছে এই ফিলিস্তিন হবে ইহুদিদের কবরস্থান হবে। সে লাইন সেই দিকে আসতেছে। ইহুদিরা একটা গাছ লাগাচ্ছে, সেই গাছটার নাম হলো গারকাত। শাজারাতুল ইহুদ বলা হয়, সে গাছটাকে ইহুদিদের গাছ বলা হয়। এমন একটা সময় আসবে, ইমাম মেহেদী আসবেন, তাদেরকে মোকাবেলা করবেন এবং ওদের উপরে এত লানত, ওদের উপরে এত অভিসম্পাত যে তারা একটা পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে লুকাবে, গাছ এবং পাথর পর্যন্ত বলে দেবে আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজ মুসলমানের জীবন চলে গেলে বিশ্বের কোন দরদি মানুষ, এই যে মানবতার কথা বলে যারা, গোটা পৃথিবীর যারা গার্জিয়ান, মুরব্বী যারা, মাতব্বর যারা, জাতিসংঘ বলেন আর ওআইসি বলেন, কেউ কোনো কথা বলে না। তবে আমার বিশ্বাস আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমান বসে যাবে। গোটা পৃথিবীর 1 নম্বর সংখ্যায় থাকবে মুসলমানদের সংখ্যা। দিন বেশি দিন দূরে নয়, আসবে, মুসলমানদের বিজয় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই ইহুদিকে, এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাইয়েছিলেন, মান্না সালওয়া। এই ইহুদিকে আল্লাহ তাআলা অনেক বরকতে বরকতময় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বরকতকে তারা মেনে নেয় নাই। উপরন্তু তারা 300 জন নবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। তাফসীর এসেছে 300 জন নবীকে তারা শহীদ করে দিয়েছে। যারা নবীদের গায়ে হাত তোলে, আমার নবীর খাবারের ভিতরে বিষ ঢুকায় দিয়েছে ইহুদির বাচ্চারা। বদরের যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইহুদি, উহুদের যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইহুদি। সেই ইহুদিরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? আমার দেশেও কিছু কিছু মুসলিম পরিচয়ধারী লোকের বন্ধু ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, ইমানদার কখনো কাফিরকে বন্ধু বানাবে না, ইমানদার কখনো মুশরিককে বন্ধু বানাবে না। ইমানদার বানাবে বন্ধু হলো মুমিনকে। ইমানদার কি ইমানদার বন্ধু বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা বাতিলদের মোকাবেলায় যারা জিহাদে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও বান্দা শোনো, সৃষ্টির সেরা বান্দাকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি কি শেষ করে দেব? দুই একজন করে ওঠে কেন? বসেন, একটু বসেন, খুব বেশি সময় নেব না তো, আমি শেষ করে ফেলবো, আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলছেন, যারা দুইটা কাজ করবে, ঈমান যারা আনবে ভালো করে, শিরিক মুক্ত বিদআত মুক্ত, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল যারা করবে। ঈমানহীন নেক আমলের কোনো মূল্য নেই, আবার ঈমানহীন নেক আমলের কোনো মূল্য নেই, আবার নেক আমল আছে কিন্তু ঈমান শূন্য, নেক আমলের কোনো মূল্য নেই। ঈমানও দরকার, আমলও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুকূলে আরো বহু জায়গায় এই কথা বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ সেই বান্দাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছেন, কি ঈমান তারা এনেছেন দেখেন, এমন ঈমান এনেছেন দিন কায়েমের জন্য, দিনকে মানতে গিয়ে, দিনকে কায়েমের সংগ্রাম করতে গিয়া পরিবার ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হলো আমার। প্রচন্ড শীতকাল, আরবের ভিতরে বছরে 2-1 মাস শীত থাকে। সেই শীতের, প্রচন্ড শীতের ভিতরে কোন এক সাহাবী ইসলাম কবুল করেছেন। বাপ তিনি হারিয়েছেন ছোটবেলায়, চাচার কাছে সংবাদ চলে গেল, চাচা জানতে পেরেছে আমার ভাতিজি ইসলাম কবুল করেছে। ভাতিজাকে ডাক দিয়ে বলতেছে, চাচা শুনলাম ও আমার ভাতিজা তুমি নাকি ইসলাম কবুল করেছো। ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা খেপে গেছে, রেগে গেছে। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? চাচা বলেন, কি হবে? আমি তোকে যত সম্পত্তি লিখে দিয়েছিলাম সব সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব। সঙ্গে সঙ্গে বলছেন, চাচা জোর করতে হবে না, ঈমানের বিনিময়ে আমি সমস্ত সম্পদগুলো আপনাকে দিয়ে দেব, কিন্তু ঈমান আমি কখনো ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা জোর করে সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিল। রাগের ঠেলায় বলতেছে, তোর জামা খোল। জামা শরীর থেকে খুলে দিলেন। এরপর জোর করে বলা হলো, তোর প্যান্টটা খোল, পাজামা খুলে ফেল। জোর করে তাকে পাজামাটাও খুলে ফেলা হলো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী মার কাছে এসে কোনো মতে দাঁড়ায় বলছে, মা আমার দিকে তাকায়ও না, দিন এনেছি, ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি, অপরাধে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। মা আমার দিকে একটা ছোট্ট কাপড় দিয়ে দাও, আমি কোনো মতো সতরটা ঢেকে আমি আমার নবীর দরবারে যেতে চাই। মা তার কাছে একটা ছোট্ট একটা চাদর দিয়ে দিল। সেই চাদরটা দিয়ে কোনো মতো সতর ঢেকে নিয়ে খালি শূন্য গায়ে নগ্ন দেহে রওনা দিয়েছেন। 2.5 মাইল অতিক্রম করে
মসজিদে নববীতে চলে গেছেন, নবীর দরজার কাছে গিয়ে কড়াঘাত করছেন, কড়া নাড়ছেন। দরজা খুলে গেল, দেখেন শীতে একটা যুবক থরথর করে কাঁপতেছে, কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। আমার নবীর ব্যবহৃত আমার নবীর পড়া দুইটা জামা হাতের মধ্যে করে নিয়ে এসে বলছেন, যুবক আগে আমার জুব্বাটা পড়ো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি নিজের জুব্বাটা দিয়ে দিলেন। এরপরে জুব্বা পরার পরে রাসূল বলছেন, ও যুবক তোমার পরিচয়টি কি বলো। সেই যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আপনার সাহাবী। তোমার নাম কি? আব্দুল্লাহ। শূন্য গায়ে কেন, কি হয়েছে তোমার? ইসলাম কবুল করেছি, এটাকে অপরাধ মনে করে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে মাহরুম করেছে, আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আমি আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলছেন, ও আব্দুল্লাহ তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে বস্ত্র দিলাম, আমার গায়ের জামাটা আমি তোমাকে দিয়ে দিলাম। ও আব্দুল্লাহ তোমার কি চাওয়া পাওয়া কিছু আছে নাকি বলো। এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় জান্নাতে যাওয়ার রাজপথ, যেটা শাহাদাতের পথ, আপনি আমার জন্য দোয়া করবেন যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে যেতে পারি। আমার নবীজির সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমান, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি, আপনি দোয়া করলেন কি, আমার রক্ত আমার জীবন কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও, মানে আমি শহীদ হব না, আমি শহীদ হতে পারবো না, এটা আমার জন্য বদনসিব হয়ে যাবে। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার ইসলাম কবুল করতে দারুণ কষ্ট পেতে হয়েছে, আমি তোমার জন্য এমনটা দোয়া করলে তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার মৃত্যু যদি বিছানাও হয়ে যায় আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয় কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। আব্দুল্লাহ চলে গেলেন। আমার নবীজির কিছু সদস্য ছিল, সাহাবী ছিলেন, আহলে সুফার সদস্য যাদেরকে বলা হয়, সেই জায়গায় তিনি গিয়ে অন্তর্ভুক্ত হলেন। সবার সামনে আব্দুল্লাহ যখন তেলাওয়াত করেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন কোরআন তেলাওয়াত করেন, তার তেলাওয়াতে এত জোরে উচ্চারণ হতো, এত জোরে জোরে তেলাওয়াত তিনি করতেন, সাহাবীদের কষ্ট হতো। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন নতুন সাহাবী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, নাম তার আব্দুল্লাহ, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, একটু আস্তে আস্তে পড়ার জন্য বললে ভালো হয়। রাসূল বলছেন, আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াত তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর ঈমান আনতে দুনিয়ার সব কিছু তার বিক্রি করতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনা এত সহজ নয়, ঈমান আনতে গেলে জান মাল কোরবান দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন তার নাম। আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে কোন এক যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন খুব অসুস্থ। রাসূল বলেন, সেবা করো। 3টা দিন পর আবার সাহাবীরা সংবাদ দিলেন, হুজুর আব্দুল্লাহ তো মারা গেছে। রাসূল বলছেন, সাহাবী আমার আব্দুল্লাহ যদি মারা যায় আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাইয়া দাও। আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নিজে রাসূল নিলাম। আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজার নামাজ শেষান্তে আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরস্থান তোমরা কোথায় করেছো, কবরটা কোথায় তোমরা কাটতেছো, কবরটা কোথায় তোমরা খুঁড়তেছো? ওই যে 2 পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করছি। রাসূল বললেন, আমাকে নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো। রাসূল এবার বলছেন, শোনো আমার সাহাবীরা, এই আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে নামানোর জন্য আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নেমে আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আব্দুল্লাহ মারা গেলেন, নবীজি তার লাশটা নিজের কাঁধে বহন করলেন। আব্দুল্লাহকে নিয়ে কবরে যখন নামবেন বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি মাঝখানে তিনি দাঁড়ালেন, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। নবীজি মাঝখানটা ধরেছেন, শোয়া দিয়েছেন। শোয়া দিয়া রাসূল কেঁদে কেঁদে
ওই আব্দুল্লাহর বুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আসমানের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর এই মৃত্যুর সময় পর্যন্ত, এখন এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ মেহেরবানি করে আব্দুল্লাহর উপরে তুমি আল্লাহ রাজি হয়ে যাও। এই দোয়া যখন করছিলেন, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে যাচ্ছি। পাশে দাঁড়ায় ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। এক পর্যায়ে বলছেন, আল্লাহ, আমার মতো বদনসিব, আমার মতো পোড়া কপাল বান্দার পৃথিবীতে কেউ নাই। আজকে সাদ বিন আবি ওয়াক্কাস, আমি যদি এই জায়গায় না দাঁড়ায় থেকে, আমি জীবিত না হয়ে যদি মৃত আব্দুল্লাহর জায়গায় যদি আমি মৃত লাশটা হতাম, আমার কবরে রাসূল নামতেন। আব্দুল্লাহর কপালটা কত ভালো, যার কবরে সুপারিশ করার জন্য রাসূল নামে, আবু বকর নামে, ওমর নামে। সেই লাশটা আব্দুল্লাহ না হয়ে আমি যদি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আমার নিজের জীবনটা ধন্য হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনতে গেলে ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত, আমি অস্বীকার করছি না। মাথায় টুপি দেওয়া সুন্নত, অস্বীকার করছি না। চোখে সুরমা লাগানো সুন্নত, অস্বীকার করছি না। জুব্বা পরা সুন্নত, অস্বীকার করছি না। এরপরে মুস্কি হাসি মারার সুন্নত, এটা অস্বীকার করছি না। এই সমস্ত সুন্নতকে আমি বিশ্বাস করছি, অস্বীকার করছি না। পছন্দ পাগড়ি পরা সুন্নত আমি মানছি, কিন্তু পাগড়ি পরা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, চোখে সুরমা লাগানো সুন্নাত, আর দেশ ত্যাগ করা, হিজরত করা, মায়ের খাওয়া, দাঁত ভাঙা সুন্নত কে এক? দুই সুন্নত কে এক? না। দাঁত ভাঙা সুন্নাত আর চোখে সুরমা লাগানো সুন্নত কখনো এক হতে পারে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু হাতে তসবিহ নিলে হবে না। তসবির পাশাপাশি মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউনদের মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজকে ইসরায়েল, ইহুদি এবং খ্রিস্টান চক্র মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য নারীকে তারা সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে রেখেছে। মেয়েদেরকে রাস্তায় বের করেছে উলঙ্গ করে, ঠিক কিনা? সেই নারীর উলঙ্গ ফাঁদে যুবকরা পা দিও না। আমার মা, আপনি উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে আপনার সম্মানকে আপনি জলাঞ্জলি দিয়েন না। এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ফাঁদ, ষড়যন্ত্র। সম্মানিত ভাইয়েরা, অর্থ এবং নারীকে এই দুটা জিনিস দিয়ে কাবু করতে পারেনি মুসলমানদেরকে কখনো। কিন্তু আজ বড় দুঃখ লাগে, কত যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? যুবকরা আজকে চরিত্র হারিয়ে ফেলছে। গার্লস স্কুলের সামনে দরজায় দাঁড়ায় থাকে কিছু যুবক, এতিমের মতো, আছে না? আছে না? এতিমের মতো দাঁড়ায় থাকে। মেয়েটা যখন গেট থেকে বের হয়, স্কুল থেকে বের হয়, পিছে পিছে যায়, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না? নাই। যখন কোনো কথা বলে না, তখন পিছন থেকে বলে, শোনো, একটাবার আমার দিকে তাকাও, একটাবার তাকাও। আজকে 3টা রাত আমার কোনো ঘুম নেই, চোখটা গর্তের মধ্যে চলে গেছে, একটা বার বলো আই লাভ ইউ। কিচ্ছু না। এই মোহাব্বত, এই সম্পর্ক চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ভালো লাগা চিরকালের না ক্ষণকালের? যুবক, তুমি বিয়ে করেছ, তোমার সুন্দরী স্ত্রী, ছোট্ট বাচ্চা, 3 বছর বিয়ের বয়স, হঠাৎ করে খানসামায় যাওয়ার পথে, বীরগঞ্জে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে হুন্ডাটা উল্টে পড়ে তুমি ইন্তেকাল করেছ। বউটা কাঁদবে, সারা জীবন কাঁদবে, সারা জীবন। যেদিন মরবা সেদিন হুঁশ থাকবে না, পরের দিন হুঁশ ফিরবে, তারপরের দিন খাবে, তারপরের দিন একটু হাসবে,
তারপর দিন 32টা দাঁত বের করে হাসবে, ঠিক কিনা? নিয়ে যাবে বাবার বাড়ির লোকজন এসে, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে সব নিয়ে চলে যাবে। বাচ্চাটা এতিম হয়ে গেল, তোমার বউটা চলে গেল হলো তোমার শ্বশুর বাড়িতে, তার বাবার বাড়ি